চরণে এসেছি ভগবানের কাছে, কেঁদে দুটো ফোঁটা চোখের জল ফেলবো। এটা নিত্যের নাচার বস্তু নয়, ভগবানকে পেতে গেলে আনন্দ করে হয় না, চোখের জল পরিশোধ করে গোবিন্দকে ডাকতে হয়। তাই ভগবান ভগবান যতই করো না কেন, বিবেকানন্দের মতো স্বামীজি একজন বাংলার মনীষী মানুষ, মহাপুরুষ, তিনি বলছেন কোন মন্দিরে, গির্জায়, মূর্তি, কোন বিগ্রহে, দালানের মধ্যে ভগবান নাই বাবা। বাংলার স্বামীজি বিবেকানন্দজি বলছে কোন মন্দিরে, গির্জায়, দালানে, মূর্তি, বিগ্রহের মধ্যে ভগবান নেই। আমায় দিকে তাকার কথা নয়। তাহলে ভগবান কোথায় গেল? উনি বলছে যিনি মন্দিরে মাটির দেবতা, মাটির ভগবান, যিনি চলাফেরা করতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওই অচল ভগবানকে পূজা দিয়ে লাভ নেই। কারণ উনি তো খেতে পারে না, সেবা নিতে পারে না। তাহলে কোন ভগবানকে সেবা দেব? এদিকে তাকান মা। সচল ভগবানকে সেবা দেব। সচল ভগবান পাবো কোথায়? সচল ভগবান আছে কোথায় জানো? সে তোমার ঘরে বসানো আছে। ভগ শব্দের অর্থ হলো মাতা, বান শব্দের অর্থ হলো পিতা। তোমার আদ্য পিতা মাতাই হলো তোমার ভগবান। যাদের কৃপায় তুমি পৃথিবীর বুকে এসেছো, যাদের কৃপায়, যাদের স্নেহ মায়া মমতায় ধীরে ধীরে তুমি বড় হয়েছো, সে আর অন্য কেউ নয়, তোমার ঘরের বাবার মা।